আমি একটা ডিরেক্ট বড় একটা সন্ত্রাসের বিরুদ্ধে দাঁড়ায় গেছি। জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি অতি উৎসাহী মামলাবাজকে শোকজ করায় বিএনপিকে ধন্যবাদ জানিয়েছেন। একই সঙ্গে তিনি তার আগের বক্তব্য প্রত্যাহার করে নিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ৮ মার্চ রবিবার রাত 11:30টার দিকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এই প্রতিক্রিয়া জানান। স্ট্যাটাসে তিনি লিখেছেন, অতি উৎসাহী মামলাবাজকে শোকজ করার জন্য বিএনপিকে ধন্যবাদ। আমি আমার বক্তব্য প্রত্যাহার করে নিলাম। আশা করি ভবিষ্যতে এ ধরনের অযথা অশান্তির সৃষ্টি আর করবেন না। এর আগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসকে নিয়ে মানহানিকর বক্তব্য দেওয়ার অভিযোগে পাটোয়ারির বিরুদ্ধে আদালতে মামলার আবেদন করা হয়। রবিবার এই আবেদন করেন বিএনপির রমনা থানার সভাপতি আশরাফুল ইসলাম। পরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসনাত শাহাদাত মামলাটি গ্রহণ করে পাটোয়ারিকে আদালতে হাজির হতে সমন জারি করেন। মামলার আবেদনে বলা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ৮ আসনে প্রতিদ্বন্দ্বিতা করেন মির্জা আব্বাস ও এনসিপির প্রার্থী নাসির উদ্দিন পাটোয়ারি। নির্বাচনের সময় এবং ফল ঘোষণার পর বিভিন্ন সময়ে পাটোয়ারি সামাজিক যোগাযোগ মাধ্যম ও অনলাইন প্ল্যাটফর্মে মির্জা আব্বাসকে নিয়ে মিথ্যা ও মানহানিকর বক্তব্য দিয়েছেন বলে অভিযোগ করা হয়েছে। এতে আরও বলা হয়, নির্বাচনে পরাজয়ের পর পাটোয়ারি ফেসবুক ও ইউটিউব সহ বিভিন্ন মাধ্যমে মির্জা আব্বাসের বিরুদ্ধে বক্তব্য প্রচার করে তার সুনাম ও রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টা করেছেন। গত ৫ মার্চ বাদী আশরাফুল ইসলাম ফেসবুকে পাটোয়ারির দেওয়া একটি বক্তব্য দেখতে পান, যেখানে মির্জা আব্বাসকে নিয়ে বিভিন্ন মন্তব্য করা হয়। পরে সেই বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে।